সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম সেরে রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি। আজকে মাছ এনেছি, আর আমার হাজব্যান্ডের আজকে আবার অফিস ছুটি আছে। তো আজকে ভাবলাম মাছটা একটু অন্যরকমভাবেই করি। অন্যরকম মানে বিশেষ কিছু না, আমার আবছা আবছা মনে পড়ে, মানে মাকে দেখেছি ছোটোবেলায় ওই শিলনোড়াতে তো মশলা বাটতো, তা মা আদা, কাঁচা লঙ্কা, জিরে, রসুন দিয়ে একটা পেস্ট করতো। তো আর আমার শ্বশুর বাড়িতে কাতলা মাছ বা রুই মাছ মানেই কালিয়া হবে, নয়তো বা শুধু সর্ষে বাটা দিয়ে হবে, অথবা পাঁচফোড়ন দিয়ে সব সবজি দিয়ে একটা হালকা ঝোল হয়, এছাড়া আর কিছু হয় না। তো আমি ভাবলাম যে তাহলে আজকে একটুখানি সেই ছোটোবেলার মায়ের মতন সেই ঝোলটা একটু রান্না করে দেখি পারি কি না। তখন তো শুধু দেখতাম আর মাকে জিজ্ঞেস করতাম, মা এটাতে কি দিয়েছো, মা ওটাতে কি দিয়েছো, হাতে খড়ি তো তখন আর হয়নি। তো যাই হোক, আজকে সেটা ট্রাই করাই যাক, দেখা যাক হাজব্যান্ড কী বলে। আমার হাজব্যান্ডও কালিয়া খেতেই বেশি ভালোবাসে, কিন্তু ওই যে বললাম আজকে আমার ইচ্ছে করেছে, করতে তো হবেই। তো আদা, জিরে, লঙ্কা আর রসুন দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি, আর আমি তার সাথে একটু সর্ষে বাটা লাস্টে দিয়েছি, সেটা দিয়েই মাছটা করেছি। কিন্তু হাজব্যান্ডকে খেতে দেওয়ার পর বেশ ভয় ভয়ই ছিলাম যে কেমন লাগবে ওর খেতে। টেস্ট করার পর বলল, না ঠিক আছে, খারাপ লাগছে না, একটু ধনেপাতা হলে আর একটু ভালো লাগতো।